সব কিছু শেয়ার করতে হয় মা। নিজের ভালোটা সবার সাথে ভাগ করে নিতে হয়। ভালোবাসা পেতে হলে, সম্পর্ক টিকিয়ে রাখতে হলে কিছু ছাড়তে শেখো। এই কথাটা ছোটবেলা থেকেই মা শিখিয়ে দিয়েছিল। সবসময় বলেছিল যে ভাগ করলে ভালোবাসাটা পাওয়া যায়। সেদিন পিসির মেয়েটা ঘুরতে এসে তোরসার হেয়ার ব্যান্ডটা চেয়েছিল। আগের দিনই মেলা থেকে কিনে দিয়েছিল বাবা। খুব পছন্দের, লাল নীল সবুজ কত রঙের পুঁতি দিয়ে গাঁথা। পিসির ছোট্ট মেয়েটা এসে খুব বায়না করেছিল। মা বলেছিল, বুনু তো ছোট, দিয়ে দাও। সত্যি, বুনু ছোট, মাত্র 8 বছর। কিন্তু তোরসা, সেও তো মাত্র 10। সেদিন পিসির মেয়েকে নিজের সবচেয়ে প্রিয় হেয়ার ব্যান্ডটা হাসতে হাসতেই দিয়ে দিয়েছিল। পিসি, ঠাকুমা, পিসেমশাই, বাবা সবাই বলেছিল তোরসা সত্যি খুব ভালো মেয়ে, বড় মনের মেয়ে। খুব খুশি হয়েছিল তোরসা। আসলে প্রশংসা পেতে খুব ভালোবাসে ও। বিয়ের সময় যখন শ্বশুরবাড়ি আসছিল, মা বলেছিল মিলেমিশে থাকবি, তোকে আপন করে নেবে সবাই। তোরসা সেই বিশ্বাসে ভোর করে সংসার সাজিয়েছে। ভাবতো ভালোবাসা মানেই তো ভাগ করে নেওয়া। হলো তো বিয়ের 8 বছর। আজও তোর সাথেই সময় দেই, প্রচণ্ড ক্লান্তিতেও হাসি মুখ থাকে। রান্না করা খাবার ভাগ করে দেয়। সকালে সবাইকে সাজিয়ে অফিসে পাঠায়। নিজের ভাগের মাছ দেই, ভালো খাবার হাসি মুখেই দিয়ে দেয়। লোভ যদি বলো, শুধু ভালো সাজার লোভ। ভাবতো সবাই ওকে ভালোবাসে। কিন্তু আজ হঠাৎ পরের ফোনে একটা মেসেজ আসলো, নাম কিঙ্কিনি। কখনো করে না, আজ খুলে ফেললো মেসেজটা। রিপোর্ট পজিটিভ, তোমার বিবাহিত বউ যা পারেনি আমি করে দিলাম। এবার স্বীকৃতি দেবে তো? ওকে বলে দাও চলে যেতে। হাত কেঁপে উঠল, বুকের ভেতরটা যেন ফেটে গেল। সত্যি তো, 8 বছর হলো বিয়ে হয়েছে, মা হতে পারেনি তোরসা। তাতে তো কারো কোনো রাগ অভিমান দেখিনি ও। শুধু সৌরভ আজকাল কেমন ছাড়া ছাড়া হয়ে গেছে, কথা কম বলে, কিন্তু রাগ তো দেখিনি তোরসা। তাহলে সৌরভ যে তোরসার পাশে ছিল, তার সঙ্গে সব স্বপ্ন বুনেছিল, সেই কিনা ওর না পারার ফাঁকে অন্য কাউকে স্বীকৃতি দিতে চায়। কি ভেবেছে ও? মাছের পেটি নাকি মাংসের বড় টুকরো, নাকি সোনার কানের দুল, যেটা হাসতে হাসতে অন্যকে দিয়ে দিবে তোরসা? আয়নার সামনে দাঁড়িয়ে তোরসা চুপচাপ নিজেকে দেখছে। ফেকাসে চোখ, শুকনো ঠোঁট, আলু থালু চুল, কিন্তু তাও ভাঙা তো নয়, একটা গোটা তোরসা। তাহলে কি করে সৌরভ পারল এটা? একটাই প্রশ্ন ঘুরে বেড়ায় মনে, কি করবে ও এখন? সব কিছু শেয়ার করতে হয় মা। নিজের ভালোটা সবার সাথে ভাগ করে নিতে হয়। ভালোবাসা পেতে হলে, সম্পর্ক টিকিয়ে রাখতে হলে কিছু ছাড়তে শেখো। মায়ের কথাগুলো খুব মনে পড়ছে। কথাগুলো ওর জীবনে বিষ ছিল। ভালো সাজার লোভে লোভে সব ছেড়ে দিয়েছে ও। তাই বলে সৌরভকেও? হাউ হাউ করে কাঁদছে তোরসা। বড় বড় চোখ করে তাকালো তোরসা। চোখে জল নয়, আগুন। না, এবার আর ভাগ নয়, সবটাই যোগ। সব নিজের সাথে যোগ করবে ও। বলুক সবাই খারাপ, তাও তোরসা ছিনিয়ে নেবে নিজেরটা। মা হতে না পারাটা দোষে নয়, বরং মুখ বুজে মেনে নেওয়াটাই দোষের হবে। আগে মেসেজটা ডিলিট করে নম্বরটা ব্লক করলো। খুব সাময়িক সমাধান, হাতে কিছু সময় পাবে তো। তারপর আয়নার সামনে এসে খুব সাজলো তোরসা। কাজল পরলো, লাল লিপস্টিক দিল ঠোঁটে, চিৎকার করে ডাকছে সৌরভ, সৌরভ করে। শুনতে পাচ্ছে তোরসা। নিচে ডাইনিংয়ে আসর বসেছে বাবা, মা, বোনের সাথে সৌরভ। হয়তো ওকে তাড়ানোর পরিকল্পনা। তোরসা ছুটছে যুদ্ধের জন্য। এই মাটি ওর, ছেড়ে দেওয়ার দিন শেষ। হ্যাঁ, এখানেই ও থাকবে, একমাত্র ওই। বাচ্চা যদি নাও হয়, এই মাটি আঁকড়ে ও থাকবে, ও কোথাও যাবে না। সিঁড়ি দিয়ে নামতে নামতে মনে পড়েছে হেয়ার ব্যান্ড, লাল জামা, পুঁতির বেগ, চোখ নাড়া পুতুল, বড় মাছের পিস, মাংসের বড় টুকরো, কানের দুল। যত মনে পড়ছে রাগে পা দুটো কাঁপছে। না মা, আর ছাড়তে পারবো না। আমার ভালো হওয়ার আর দরকার নেই। সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে কিছু ছাড়ার না বাধার দরকার আছে। মনে মনে বলল তোরসা মায়ের উদ্দেশ্যে। নিচে নেমে এসেছে তোরসা। কোথাও যাবে নাকি জিজ্ঞেস করলো সৌরভ। সবাই দেখছে তোরসাকে। তোরসা হেসে বলল, ওই যে হোমটায় কথা বলে এসেছিলাম। তুমি রাজি হচ্ছিলে না, আমি একাই যাব, কথাটা বলে আসি।
তোমার ডকুমেন্টসগুলো নিয়ে গেলাম, আমাদের বিয়ের প্রমাণপত্রটা। ওকে আনার দিন সবাই মিলে যাব। চোখে আগুন তোরসার, কেউ কিছু বলার আর সাহস পেল না। এইবারটা ও জিতবেই। না, বিনিময়ে কিছু দিতে হবে না, এবার শুধু নেওয়ার পালা।